আমি আমার ভাইয়ের উপর গুলি চালাতে পারবো না। আমায় আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা মুকুল, তুই শিগগিরই পালিয়ে যা মুকুল। এমনি থাকা যায় না। আমি মরি রে, আমি বেঁচে আছি। তুই মাকে কথা দিয়ে গেছিস না, আমাকে আমাকে রক্ষা করবে, আমাকে মায়ের কাছে নিয়ে যাবে। আমি তো মায়ের কাছে যেতে চাই রে মুকুল। জন্না জন্না ভাই, আমাকে আমাকে মায়ের কাছে নিয়ে জন্না। অলিজান সেটি, অলিজান। দলে দলে পুলিশ বাংলার দিক থেকে ছুটে আসছে, দলে দলে পুলিশ বাংলার দিক থেকে ছুটে আসছে। যদি বাঁচতে চান তো গোপন পথ দিয়ে পালিয়ে যান। আমি পুলিশের গুলিতে শেষ হয়ে গেছি। পালিয়ে যান সেটি, পালিয়ে যান। हमें जरूर पलबे, लेकिन एक कौन बंगलों का खबर पुलिस जानलो कैसे? मेरा मालूम है ये साला पुलिस का खबर करिए थे। मुझे हमें छोड़ बिना साला पुलिस करना, तो हमारे 20 करोड़ सोना पर बात करिए देखे। बंगलों का खबर पुलिस के करिए थे, तुझे ना छोड़ बिना, बिल्कुल ना। তুই ঘুমো ভাই, শান্তির ঘুম ঘুমো। আর কেউ কোনদিন তোমাকে কোথায় শয়তান ঘুমো ভাই, আর চির শান্তির ঘুম ঘুমো। মুকুল মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে মুকুলের? সারা দেহ, সারা দেহ পড়ে আছে কেন? আমার মুকুলের কি হয়েছে? মুকুল ঝরে গেছে। মুকুল তুই কথা বল বাবা, একটিবার তুই বাবা বলে না। ওরে তোর মাকে আমি কি জবাব দেব? কেমন করে তোর মাকে আমি বলবো? একজন ডিএসপি হয়েও আমি তার সন্তানকে রক্ষা করতে পারিনি। ওরে ওরে বল, কি করে তোর মাকে আমি সান্ত্বনা দেব? তুই কথা বল ভাই, তুই কথা বল। তুই শান্তির ঘুম ঘুমো। আর কেউ তো জায়গাতে আসবে না, কেউ না, কেউ না।
দিচ্ছিস নাই, তুই তো অনেক আগে একটা সাল বাঁধা হয়ে গেছে। আমি চাই একটা সাল বাঁধাটা আর একটুখানি চেটে তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই মিথ্যে কথা বলে আমাকে ঘর থেকে পুড়িয়ে এনে ওই জানোয়ারটার কাছে তুই বিক্রি করেছিস। যাবো আমি এক্ষুনি থানায় যাবো, থানায় গিয়ে চিৎকার করে ওই পুলিশ বাবুদের সামনে তোর সমস্ত কুকীর্তির কথা বলে আমি খুলে দেবো রে শয়তান, পুলিশকে সব বলে দেবো। বলবি দাঁড়ানো লোকায় আমাকে দর্শন করেছে। বলবোই তো, 100 বার বলবো, আমি বলবো। তোর কথা শুনে দাঁড়ানো বাবু আমায় গ্রেপ্তার করে নিয়ে যাবে, তারপর কোর্টে তুলবে। কোর্টে আমার বিচার হবে, বিচারে হয়তো আমার হাসিও হয়ে যেতে পারে। নাকি বলিস? হ্যাঁ, লোকাই, এমন করে ফাঁসি দিবে জানিস? মনে কর, এটা হলো দড়ি, আর এই দড়িটাকে এমনি করে ফাঁস করিয়ে কালকে দেখেছিলাম পরশুদিন গলায় করিয়ে দেবে। এমনি করে ছটপট ছটপট করতে করতে ছিমলি, ছিমলি, তুই কথা বল, একটিবার তুই কথা বল ছিমলি। কোথায় পালাচ্ছি লোকাই? আমার বোনকে কেন ফোন করলি? আমার বোন কি করেছিল তোর? বল জানোয়ার। না রে জানোয়ার, আমার চিমলি যখন হারিয়ে গেছে তোদের আমি কাউকে ছাড়বো না। বল শয়তান কি চল্লা লাগার বল কোথায়? বল শয়তান। আমি বলছি সেটটি সেটটি তার পুরানো বাংলাতে লুকিয়ে আছে। হ্যাঁ বুলেট, বুলেট পুলিশের গুলি খেয়ে খতম হয়ে গেছে। শয়তান কি চল্লা লাগার বল। তোরা আমার বোনকে অপবিত্র করেছিস, তোর জন্য আমার চিমলি বোন হারিয়ে গেছে। তোদের আমি কাউকে ক্ষমা করবো না রে জানোয়ার। চিমলি বোন আমার, তোকে আমি রক্ষা করতে পারলাম না রে বোন। তার জন্য আমাকে যত পারিস অভিশাপ দে, যত পারিস। তুই আর একটু অপেক্ষা কর বোন। যারা তোকে অপবিত্র করেছে তাদের রক্ত দু হাতে মেখে ফিরে এসে আমি তোর চিতা সাজাবো রে বোন, আমি তোর চিতা সাজাবো। শিমলি বেটি, শিমলি বেটি, শিবলি
আমার শিবলি বেটি এভাবে মাটিতে শুয়ে আছে কেন? তোর তোর কি হয়েছে বেটি? তুই বল বল চোখ মেলে তাকা, আমরা যে তোকে নিয়ে যেতে এসেছি। আমার বেটির কি হয়েছে? আমার বেটি যে আমার ডাকে আর সাড়া দিচ্ছে না। কথা বল বেটি, শুধু একটি বার তুই আমাকে বাবা বলে ডাক। শুনলি আর তোমার ডাকে সাড়া দেবে না বাবা। বেটির বাবার উপর কিসে এত অভিমান? অনেক অপমান তাদের মধ্যে দিয়েই ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। প্রাণ পাখি উড়ে খাঁচারবে পড়ে যতই তোমরা ডাকো তারে আসবে না আর ফিরে। প্রাণ পাখি উড়ে গেলে খাঁচারবে পড়ে যত তোমরা ডাকো তারে আসবে না আর ফিরে, আসবে না আর ফিরে, আসবে না আর ফিরে। সেটজির পেছনে লাগতে গিয়ে সালা টিএসপির পাস হয়ে গেছে। একটা ছেলে মরেছে আর একটা পাগল হয়ে গেছে। এবার ও সালা নির্ঘাত পাগল হয়ে যাবে। না যুধিষ্ঠির হালদার, ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির হৃদয়টা পাথর দিয়ে গড়া। নমস্কার স্যার, আপনি ভাববেন না ওই বেটা কিশোরলাল আগরওয়ালকে আমি কিছুতেই ছাড়বো না। 24 ঘন্টার মধ্যে ওই বেটার কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করবো। তার আগে আমি তোমার ব্যবস্থা করবো যুধিষ্ঠির হালদার। হ্যান্ডস আপ! কেন স্যার? I say you hands up! এবার বলো, শয়তান কিশোরলাল কোথায়? আমি তো জানি না স্যার। কিশোরলালের গোডাউনে সমস্ত গোপন সংবাদ কে আগে তাকে দিয়েছিল? সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। আপনি বিশ্বাস করুন। Shut up! কিশোরলাল, কিশোরলাল কোথায়? তোমাকে মাসে মাসে কত টাকা ঘুষ দিত কিশোরলাল? কত গুণ? তার 100 গুণ টাকা আমি তোমায় দেব মিস্টার হালদার। পারবে? পারবে তুমি আমার পুত্রের জীবন ফিরিয়ে দিতে? পারবে? পারবে তুমি আমার উন্মাদ পুত্রের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? তুমি তুমি এই শান্তিপুর থানাটাকে কলঙ্কিত করেছো। তোমার মতো অসৎ পুলিশ অফিসারের জন্য আজ পুলিশ ডিপার্টমেন্টের এত অপমান। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না মিস্টার হালদার। স্যার, তোমার মতো অসৎ পুলিশ অফিসারের কোন রকম ক্ষমা নেই।
দৃষ্টান্তমূলক শাস্তি হতে সেবাই এক্ষুনি ওখানে গিয়ে অ্যারেস্ট করো। দেখছি কোথায় শয়তান কিশোরলাল। একেবারে মরে যাব। ও এবারে চলুন স্যার। তুই আমায় হ্যান্ডকাপ পরাচ্ছিস যারা, তোর মনে কি দয়া মায়া কিচ্ছু নেই রে? ও সত্যি স্যার, তোমার অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে, আমার কান্না পাচ্ছে। শোন, আমার কাজ গেল দেখে তোর আনন্দ হচ্ছে, তোর শুধু দুঃখই পাওয়া উচিত। দুঃখ তো তবে আনন্দ পাচ্ছি এই জন্য আপনাকে আমি ছোট বাবুর পদে প্রমোশন পাবো। ও ওরে ঠেলা, ও এবার চলুন স্যার। এবার কি হলো রে ঠেলা? যে আইনের পোশাক পরে এখনই জনগণকে কাজ করা দেখিয়েছো, সেই আইনের পোশাক আপনার দেহ থেকে খুলে আপনাকে আমি আইনের কাজ করায় পৌঁছেছি। ওরে ঠেলা, এবারে কি হলো রে? এবার তো না কেটে তুমি মরে যাবে। আজ কর্ণকার জীবনের এই কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি করি, নতুন জীবনের পথে পাড়ি দেবে। তাই তো তার স্বপ্ন সাথীর হাত ধরে নির্বাধার প্রতিজ্ঞায় সে মগ্ন। কিন্তু পূজা এখন আসছে না কেন? আজই তো সেই পূর্ণিমার পূর্ণতিথি, আজই তো পূজার শূন্য স্মৃতিতে রাঙিয়ে দেওয়ার সেই শুভ দিন। তাই তো তোমার দেওয়া সোহাগ সিঁদুর পরবো বলে আমি মা কালীর মন্দির থেকেই সিঁদুর নিয়ে এসেছি কর্ণ। পূজা, এই নাও, এবারে পবিত্র সিঁদুর দিয়ে আমার এই শূন্য স্মৃতি রাঙিয়ে দাও। বেশ, তবে তাই হোক। এই মন্দির প্রাঙ্গণে মা কালীকে সাক্ষী রেখে তোমাকে আমার সুখ দুঃখের আমরণ সঙ্গী করতে তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। কে আমায় কর্ণ বলে ডাকে? মা, কর্ণ, কর্ণ এখান থেকে পালিয়ে চলো না হলে কর্ণ চলো, এখান থেকে আমরা পালিয়ে যাই, না হলে আমাদের বিপদ হতে পারে। চলো। কিসের বিপদ পূজা? আর কে বা ওই ভদ্র মহিলা, সে কি না আমার নাম ধরে ডাকে? ওসব কথা আমি তোমায় পরে বলবো কর্ণ। এখন চলো, প্লিজ চলে চলো এখান থেকে। চলো, তুমি আমার সঙ্গে সঙ্গে এসো, আমি আসছি তাড়াতাড়ি। পূজা, কোন বিপদের আশঙ্কা পূজা অস্থির হয়ে এমন ভাবে পালিয়ে গেল? আর ওই ভদ্র মহিলাটা কে? ওনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাকে দেখার জন্য আমার মনটা আকুল হয়ে উঠেছে কেন? না জানি 25 বছর আগে বাছা আমার কত দুঃখ কষ্টই না ভোগ করেছে। কিন্তু কোথায় আমার কর্ণ? কোথায় আমার কর্ণ? কর্ণ! কে ডাকে? সেই মধুমাখা কণ্ঠস্বর, যে ডাক আমি স্বপ্নের উপরে বহুবার শুনেছি। কে তুমি? তুমি কে? তুমি বুঝি কর্ণ? হ্যাঁ, আমি কর্ণ। কিন্তু তুমি কে? আমি তোর জন্মদাত্রী মা।
মা, হ্যাঁ, 25 বছর আগে আমি কুমারী অবস্থায় তোর জন্ম হয়, নিজের লজ্জা রাখতে কংসাবতীর চরে তোকে ফেলে পালিয়ে এসেছিলাম রে খোকা। খোকা, আমি তোর সেই হতভাগিনী মা। মা, তুমি আমার মা। হ্যাঁ রে খোকা, আমি তোর মা। বুকটা আমার আনন্দে ভরে যাচ্ছে, জন্মের কলঙ্ক ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আজ আমি একা নই, আমার একটা মায়াময় জগৎ আছে, আর আছে আমার বহু আকাঙ্ক্ষিত স্নেহময়ী মা। মা, মা গো, খোকা, আমার এই কি তুই এমন করে হাসছিস কেন? মহাভারতের কর্ণের সঙ্গে আজকের এই কলির কর্ণের সাদৃশ্য বিচার করে সেদিনের কর্ণের মতো আজকের কর্ণ জীবন ভোর শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করেছে মা। আমি কি কম জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করেছি রে বাবা। তোর জন্য আমি অনেক কেঁদেছি বাবা, অনেক কেঁদেছি। আর আমি কাঁদতে পারছি না রে বাবা, আর আমি কাঁদতে পারছি না। তুই যে আমার জীবনের পরম সম্পদ। খোকা, কেন তবে আমায় ফেলিয়া দিলে দূরে ও গৌরবে, তুলসীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে? কেন চিরদিনে ভাষায় আছিলে মরে অবকার স্রোতে? কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে? পৃথিবীর প্রথম দানে বিশ্ব সংসার মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? আমি নিজের লজ্জা থাকতে কত সহজেই তুমি তোমার নিষ্পাপ শিশু পুত্রকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গেলে, তাই না মা? মা, চমৎকার মা, চমৎকার তোমার মাতৃস্নেহের নিদর্শন। আমি ভুল করেছি বাবা। কেন? তোমাদের পাপের ফসল স্বরূপ আমার জন্ম হলো। আমি তো কোনো অন্যায় করিনি মা। তবে কোন অপরাধে তোমার নিষ্পাপ শিশু পুত্রকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গিয়েছিলে? কেন আমি জন্মের পর থেকে মাতৃস্তন্য পান করতে পাইনি? কেন পাইনি মায়ের স্নেহ মাতৃ? আর মা শব্দটা কেন আমার জীবনে স্বপ্ন হয়ে রয়ে গেছে? কেন কেন কেন? আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে না, আমার ক্ষমা তুমি কোনোদিন পাবে না মা। খোকা, মহাভারতের কর্ণ যেমন কুন্তিটাকে কোনোদিন তার কোলে ফিরে যায়নি, তেমনি আমিও তোমার ওই স্নেহটাকে তোমার কাছে ধরা দেব না মা। চলে যাও মা, আমার সামনে থেকে তুমি চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় তোকে একটা অনুরোধ করছি বাবা, একটিবার, শুধু একটিবার তুই আমাকে মা বলে ডাক। না, ওই শব্দটা আমার জীবনে এক মায়া। চলো না, চলে যাও মা, তুমি আমার সামনে থেকে চলে যাও। বেশ, তবে আমি তাই যাচ্ছি। তবে আমার যাওয়ার সময় একটা কথা শুনে রাখ, আমাকে মা বলে অস্বীকার করলেও আমার সন্তানকে কিন্তু তোকে বোন বলে স্বীকার করতেই হবে। বোন? হ্যাঁ, বোন, যাতে তুই ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিস সেই পূজা
আমারই গর্বের সন্তান। কি বলবে মা? পূজা তোমার গর্ভের সন্তান, পূজা আমার বোন। ও ঈশ্বর, এ তুমি কি করলে? বোনের সঙ্গে আমি পৃথিবীটা কি স্তব্ধ হয়ে গেছে, বাতাস কি বন্ধ হয়ে গেছে, নদী নালা সাগর শুকিয়ে কি মরুভূমি হয়ে গেছে। ওগো আকাশ, তুমি আমার বুকে চড়ে মারো শত শত বজ্র। আমি মৃত্যু চাই, মৃত্যু। তোমার কি হয়েছে বলো? তুমি এমন করছো কেন? বলো। আমার মা তুমি কি বলে গেলে কর্ণ? মা নিশ্চয়ই আমাদের সম্পর্কটা মেনে নেননি। নিয়েছে পূজা, রক্তের সম্পর্ক কখন কেউ অস্বীকার করতে পারে? রক্তের সম্পর্ক? কিন্তু যে চরম ভুল আমি করলাম, তা আমি কেমন করে সংশোধন করব, কেমন করে লুকবো আমার জীবনের এক চরম লজ্জাস্কর কাহিনী। কি হয়েছে কর্ণ? তুমি কি অসুস্থ? না না, আমি সম্পূর্ণ সুস্থ। আরে সুস্থ স্বাভাবিক ভাবে আজ আমি আমার নতুন জীবনটা, সুফল লগ্নটাকে বিশেষভাবে ভোগ করতে চাই। তবে এসো কর্ণ, আজ আমাদের পূর্ণ মিলন বাসর। এই পূর্ণ মিলন বাসরে তুমি আমার শূন্য সিদ্ধি এই সিঁদুর দিয়ে রাঙিয়ে দাও। এই সিঁদুর দিয়ে রাঙিয়ে দাও কর্ণ। পূজা, পূজা দেব, নিশ্চয় দেব, তবে সিঁদুর নয়, তোমার আমার জীবনে ভিন্ন লজ্জাস্কর কাহিনী চিরতরে মুছে ফেলতে তোমাকে আমি बचावर जिन्हें পূজা, তোর এই হতভাগ্য দাদাকে তুই ক্ষমা করব। আমাদের ভাই বোনের অলঙ্কিত কাহিনী মুছে ফেলতে তোকে আমি চিরতরে কম পাইয়ে দিলাম রে বোন। মহাভারতের কর্ণের বিজয় রথ গ্রাস করেছিল, আর এই কলির কর্ণের জীবন রথ গ্রাস করলো তার জন্মদাত্রী জননী। তাই এই কলির কর্ণের পরিণতি শয়তান কি সাল্লা লাগাবে। वो সারা কেসপি তোকে আমি খতম করতে পারলাম না। मल्लो में जो সঞ্জি मल्लो में जो যা মাটিতে পড়ে আছে কেন? हमारे घर में पॉइंटर दुकान नहीं কি হয়েছে পূজা? आगे হয় না বন্ধু के साथ मिल হয় না এবার ভালো ভাই বোনের অলঙ্কিত ভালোবাসা মুছে ওকে আমি নিজের রাতে গোলার টিপে
কবার যে কিলা লাগলো পূজা তুই কথা বল মা। বুঝলো কোনো চিনবা একবার তুই বাবা বলে ডাক। খোকা খোকা মাগো অল্প পেছাল না আমি আমি তোকে এইভাবে চলে যেতে দেবো না বাবা, আমি তোকে এইভাবে চলে যেতে দেবো না, আমি তোকে আমার বুকে আঁকড়ে আমার বুকে আঁকড়ে কর্ণ কে আরতি? আমার বড় কথা গো, আমার তোমার জীবনের সন্তান, আমার বড় এ কথা তুমি আমাকে আগে বলনি কেন আরতি? তাহলে অনেক দিন আগে এই কর্ণকে আমি সন্তান হাত নার্সিয়ার চাই না আমি পিতার সন্তান হতে, আমি মায়ের সন্তান হয়ে কলির কর্ণ হয়ে মরতে চাই স্যার। ওই দেখুন স্যার, আমার বোন এমন সমস্ত কলঙ্ক থেকে মুক্তি নিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে স্যার। ওইভাবে আমিও পূজা তুই আমাদের ছেড়ে চলে গেলি মা, এবার আমরা কাকে নিয়ে বাঁচবো রে মা, আমরা কাকে নিয়ে বাঁচবো? বুঝে নেই এছাড়া যে কোনো উপায় ছিল না মা। খোকা সারা জগৎ আমাদের সেই মৃত্যু চলাচ্ছে। বাবা আমার বাবা আমি তোমার কথা রেখেছি মা। আমি তোমাকে মা বলে স্বীকার না করলেও তোমার গর্বের সন্তানকে বোন বলে স্বীকার করেছি মা। চিরবিদায় মা, চিরবিদায়। তুই আমাদের ছেড়ে চলে গেলি বাবা, ভালো করেছিস বাবা, তুই বেশ করেছিস, সারা জীবন তুই কেঁদেছিস আর আমি তোকে কাঁদতে দিতে পারি না বাবা। এবার তুই ঘুমো বাবা, এবার তুই ঘুমো, এবার তুই শান্তি ঘুমে বাবা। কর্ণ কখনোই শান্তি পাবে না। এখনো কর্ণ দিশেহারা হয়ে ছুটছে, করে চলেছে অনাবিল মাতৃষ্ণে। আজও ডুকরে ডুকরে কাঁদছে কর্ণ। আমাদের যাত্রাপালা এখানেই শেষ, আমাদের যাত্রাপালা এখানেই শেষ।